আগুনের জ্বলন্ত শিখায় পুড়ছে রুটি, পাশে রাখা চায়ের কেটলিতে ফুটছে ধোয়া ওঠা গরম চা। গরম চায়ের সঙ্গে পোড়া রুটি যেন বাঙালিদের আড্ডার সবচেয়ে পরিচিত খাবার। যে বয়সে সন্ধ্যা নামলে বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় মেতে ওঠার কথা, ঠিক সে বয়সী মাহির সন্ধে নামলে নেমে পড়েন চায়ের সঙ্গে পোড়া রুটি বানাতে। মাহির আগুনের লাল শিখায় রুটি পোড়ান ভোক্তার জন্য, সযত্নে নিজ হাতে বানান চা। সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে পূরণ না হওয়াতে মাহির হাঁটছেন উদ্যোক্তা হওয়ার পথে। ইচ্ছে নিজের উপার্জনের টাকায় মা বাবাকে দিবেন ভরণ পোষণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। NIETর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল হাসান মাহির আগারগাঁও ইসি ভবনের সড়কের পাশে শুরু করেছেন পোড়া রুটির ব্যবসা। এই আয়ে চলে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি, নিজের খরচ। এটা আমি এনজয় করি। মনে করেন যে বাবা মায়ের কাছ থেকে কিছুদিন পর পর বা প্রতিদিন টাকা নিয়ে চলা, এটা নিজের কাছে কেমন একটা লাগে। নিজের খরচ নিজে চালানো, এটা খুবই একটা এনজয় করি আমি। মাহিরের ইচ্ছে থাকলেও স্বল্প আয়ে মা বাবার পুরোপুরি ভরণ পোষণের দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ব্যবসা বড় করে নিজের আয়ে মা বাবাকে চালাতে চায় এই যুবক। আমার রিচার্জ করা, আব্বার রিচার্জ করা মাঝে মধ্যে দিই। এখনো অনেকেই মনে করেন কি যে বাবার টাকায়, ফ্যামিলির টাকায় চলে। বয়সটা ছোট, তারপরেও মনে করেন যে এরকম কিছু করে নিজের কাছে অনেক প্রাউড ফিল করি। মাহিরের শুরুটা সহজ নয়। মাহিরকে চলতে হয় সমাজের নিচু চোখ উপেক্ষা করে, শুনতে হয় বন্ধুদের নিন্দার শিকার তো মনে করেন যে অনেকেই করে। ফ্রেন্ড সার্কেলে কিছু কিছু যারা আছে, যারা ফ্যামিলির টাকায় চলে, ওরা আর কি যে মামা এটা কেমন ছোট হয়ে গেছে, আরো বড় করে কিছু করতিস, এরকম অনেকেই নিন্দার শিকারে পড়ছি। সমাজের নিচু চোখের বাহিরের কিছু মানুষের মন কেড়েছে এই তরুণ উদ্যোক্তা। ক্রেতাদের প্রশংসাও কুড়াচ্ছেন এই যুবক। নিঃসন্দেহে ওর উদ্যোগটা খুব ভালো। আমার মনে হয় যে আমাদের এই ধরনের আরও যেসব ছেলেরা, স্টুডেন্টরা যারা আছে, তারা যদি এই ধরনের কাজগুলো আরও বিভিন্ন পেশার সাথে জড়িত হয়, তাহলে এটা প্রত্যেকের জন্যই ভালো। একটা বেকার সমস্যারও সমাধান হয় এবং তারও একটা আর্থিক প্রফিট হয়, এবং তার জন্য পরিবারের উপর যাতে বার্ডেন না হয় এবং তার আর্থিক সক্ষমতা বাড়ে, এটা খুব নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমরা এটা নিয়ে নানা ধরনের, এটা ইউরোপে বা অন্যান্য দেশে এগুলোর অনেক চর্চা, এগুলোকে খুব সামাজিকভাবে খুব ভালোভাবে দেখা যায়। আমাদের দেশে এটা শুরু হয়েছে, আমি এটাকে খুবই সাধুবাদ জানাই। এবং আমার মনে হয় যে কাজের শেষে, যেমন বিশেষ করে ছাত্ররা তারা এবং বেকার যুবকরা যারা কিছু করতে চায়, তারা যদি এইরকম উদ্যোগ নেয়, যদি উৎসাহ দেয়, তাদের এটাকে যদি ওয়েলকাম জানাই। আমাদের দেশে তো এটাকে খুব ভালো চোখে দেখাই হয় না, কিন্তু অন্যান্য দেশে পড়াশোনার ফাঁকে ফাঁকে পার্ট টাইম কেউ যদি কিছু একটা করে, সেটা যদি উদ্যোক্তা হয়, সেটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। আমরা অন্ততকে ভালো চোখে দেখি। একজন স্টুডেন্ট তার লেখাপড়ার পাশাপাশি নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বা লেখাপড়া খরচ করতে যে টাকাটা লাগে, সেটা পরিবারের উপরে চাপানোর সৃষ্টি নেই। মাহিরের এই আগ্রহই বলে দেয়, চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছে তরুণরা। শত শত মাহির যদি এগিয়ে আসে, কমবে বেকারত্ব, বাড়বে অর্থনৈতিক উন্নতি। সাইফুল ইসলাম, NPV।